অন্যদিকে ভোটের পর কড়া নজর রয়েছে স্ট্রং রুমে। 4 মে পর্যন্ত ইভিএম বন্দি স্ট্রং রুম। বিধাননগর, রাজারহাট, নিউটাউন, রাজারহাট, গোপালপুরে এই 3টি বিধানসভায় স্ট্রং রুম বিধাননগর কলেজে রয়েছে। আর স্ট্রং রুম ভবনের বাইরে রয়েছে রাজ্য পুলিশের কড়া নজরদারি, আর ভেতরেও রয়েছে নজরদারি কেন্দ্রীয় বাহিনীর। অর্থাৎ যৌথ উদ্যোগে কিন্তু এই কড়া নজরদারি চলছে এবং বিভিন্ন জায়গায় নির্বিঘ্নে বলা যায় ভোটের ওপর ভোট গিয়েছে। এবং ভোটের পর এবার সকলের নজর এই স্ট্রং রুমে 4 মে কি হতে চলেছে। ততদিন পর্যন্ত ইভিএম বন্দি স্ট্রং রুমে এবং বিধাননগর, রাজারহাট, নিউটাউন, রাজারহাট, গোপালপুর এই 3টি বিধানসভার স্ট্রং রুম বিধাননগর কলেজে থাকছে। আর এই স্ট্রং রুমের ভবনের বাইরে রাজ্য পুলিশের কড়া নজরদারি, চারদিকে সিসিটিভি মোতায়েন করা রয়েছে, ওয়েবকাস্টিং চলছে, অর্থাৎ আঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। একদিকে রাজ্য পুলিশের কড়া নজর, পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিও। প্রত্যেক মুহূর্তের ছবি তারা নিজেরা দেখছেন এবং সেখানেও বসে রয়েছেন বহু কর্মী বা প্রার্থীদের যে কর্মী সমর্থকেরা রয়েছেন তারাও এসে দেখছেন, কিন্তু ভেতরে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, যেহেতু তা তালাবন্দি। অর্থাৎ রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে এই কড়া নজরদারি চলছে স্ট্রং রুমে। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে 4 প্রতিনিধি। অয়ন ঘোষাল রয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে, এর পাশাপাশি রয়েছে অরূপ লাহা বর্ধমান থেকে, এছাড়াও রয়েছেন অপর আরেক প্রতিনিধি সন্দীপ ঘোষ চৌধুরী কাটোয়া থেকে। আমি অয়নের কাছে যাই। অয়ন, তুমি রয়েছো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে থেকে, ঠিক কি ছবিটা উঠে আসছে? চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সন্তোষ পাঠক তিনি আমাদের সঙ্গে রয়েছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রং রুমের ভেতরে দেখো কিভাবে ইভিএম এবং ভিভিপ্যাটগুলোকে একসঙ্গে রাখা রয়েছে এবং এখানে যদি কোনো প্রার্থী বা তার যিনি প্রধান কাউন্টিং এজেন্ট তার কোনো রকম অভিযোগ থাকে নিরাপত্তা সংক্রান্ত, তিনি এখানে এসে বা তিনি তার প্রধান কাউন্টিং এজেন্টকে পাঠিয়ে এই যে প্রত্যেকটা স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরা এখানে কেউ হাঁটাচলা করছে কিনা, নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হচ্ছে কিনা এটা দেখে নিতে পারেন। তার পাশাপাশি যেমনটা সন্তোষদা আপনি বলছিলেন যে আজকে স্ক্রুটিনি রয়েছে, আপনি স্ক্রুটিনির জন্য এসছেন কিন্তু একটা অভিযোগ নিয়েও এসছেন, অভিযোগটা খুব সংক্ষেপে জানবো। খুব সংক্ষেপে বলছি, কালকে গত রাত্রি আমাকে 9:30টার সময় ফোন করলো যে নয়না বন্দ্যোপাধ্যায় আর ইন্দ্রাণী ওখানকার কাউন্সিলর দুজন ওই তালতলা হাই স্কুলে ঢুকেছে। ওখানে আমাদের ছেলেরা ছিল বাইরে, তো আমি তোর ভেতরে যা বলে ও আমাকে যেতে দিচ্ছে না, ওরা ভেতরে ঢুকেছে। তারপরে আমি গেলাম, ওখানে ছুটে গেলাম, যাওয়ার পর ওখানে দেখছি যে ওখানে ওই ওরা নেই, ওরা আর 1 ঘন্টা লাইট অফ ছিল। তারপরে ওখানে একটু হলো, সব হওয়ার পর ওখান থেকে স্মৃতি পাণ্ডে না, উনি স্মৃতা পাণ্ডে সিইও আছেন, ওনার সঙ্গে কথা বললেন যে আপনারা গিয়ে সকালে ভিডিও দেখতে পারেন। যে এসছেন এখন ভিডিওতে কি দেখলেন? অল ক্লিয়ার? হ্যাঁ, আমি তো জানি না, এখন গিয়ে দেখো তারপরে। হ্যাঁ, একেবারেই তাই। এবং তার সঙ্গে সঙ্গে তোমার যে মূল প্রশ্ন ছিল স্ট্রং রুমের নিরাপত্তা, আমরা দেখতে পাচ্ছি দেখো স্ট্রং রুম যেটা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, এই নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্বে এখানে কেন্দ্রীয় আধা সেনা, তাদের সঙ্গে কথা বলছেন সেক্টর অফিসার। তার বাইরে আমরা দেখতে পাচ্ছি সশস্ত্র রাজ্য পুলিশের বাহিনীকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, তারও পাশে একটি গেট রয়েছে, সেই কোলাপসেবল গেট, যে কোনো রকমের কোনো গোলমাল বা গণ্ডগোলের আশঙ্কা দেখা মাত্র এই গেটটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ এই যে স্ট্রং রুম, এই স্ট্রং রুমেও কিন্তু একেবারে নির্বাচন পর্ব যেরকম বেনজির নিরাপত্তার মধ্যে দিয়ে কেটেছে, স্ট্রং রুমেও কিন্তু একই রকমের ফুলপ্রুফ নিরাপত্তার ব্যবস্থা কলকাতার প্রত্যেকটি এপিসেন্টার অর্থাৎ প্রত্যেকটি যে সমস্ত স্ট্রং রুম রয়েছে সেখানে রাখা হয়েছে। একেবারে সেই ছবি আমরা তোমার মাধ্যমে দেখতে পাচ্ছি। সঙ্গে থাকো, এবার একটু কাটোয়া থেকে নজর রাখা যাক। সন্দীপ ঘোষ চৌধুরী রয়েছেন আমাদের অপর আরেক প্রতিনিধি। সন্দীপ, একাধিক জায়গায় কিন্তু অভিযোগও আসছে যে বেশ কিছুক্ষণ ঘন্টা ধরে বা বলা যায় যে লাইট অফ ছিল, কোথাও এরকম ধরনের অভিযোগ আমরা সামনে পাচ্ছি। ঠিক তোমার ওখানে কি ছবি? দেখো সৌমি, তোমাকে প্রথমেই বলে রাখি, এই ধরনের অভিযোগ কিন্তু কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট 3টে বিধানসভা হয়নি। 3টে বিধানসভার স্ট্রং রুম কিন্তু হয়েছে কাটোয়া কলেজে, এবং 2টো কেতুগ্রাম এবং কাটোয়া সেটা স্ট্রং রুম ঢুকে গিয়ে সিল হয়ে গিয়েছে। এবং এখন যে মুহূর্তে ছবিটা দেখাচ্ছি, দেখো মঙ্গলকোটের ইভিএম স্ট্রং রুমে ঢোকানোর জন্য মঙ্গলকোটে একেএম হাই স্কুল থেকে নিয়ে আসা হয়েছে কন্টেনার গাড়ি করে, এবং প্রত্যেকটা গাড়ি সিল করা ছিল এবং একটা গাড়ি খালি হচ্ছে। তোমাকে দেখাবো গাড়ির মাথায় সিসি ক্যামেরা বসানো আছে এবং গাড়ির সিল কিন্তু এখানে এসে কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশের সামনে এবং জনপ্রতিনিধিদের সামনে কেটে তারপরে কিন্তু সেটা নিয়ে স্ট্রং রুমে ঢোকানো হচ্ছে। এবং এই একটা গাড়ি খোলার পর আরও 2টো যে গাড়ি আছে সেই গাড়িগুলো খুলে এখানে দেখানো হবে। এবং এখানে আমাদের সঙ্গে কিন্তু মঙ্গলকোটে বিজেপির প্রার্থী যিনি আছেন শিশির ঘোষ,
তিনি এখানে আছেন এবং তিনি সঙ্গে করে স্ট্রং রুমের সঙ্গে বিশাল বাহিনীর সঙ্গে গার্ড দিয়ে স্ট্রং রুমকে কাটোয়া কলেজে নিয়ে এসছে এবং কাটোয়া কলেজে ঢোকান এবং আমি শিশিরবাবুকে সঙ্গেই পেয়ে গিয়েছি যে শিশিরবাবু আপনারা তো মঙ্গলকোট থেকে নিয়ে এলেন, কি নিয়ে এই হলো? মঙ্গলকোট থেকে আমরা স্কট করে নিয়ে এলাম ইভিএম মেশিনগুলো। এমনি আমাদের এখানে খুব দেরি হচ্ছে, কাটোয়া কেতুগ্রাম অনেক আগেই এখানে পৌঁছে গেছে স্ট্রং রুমে, কিন্তু বৃষ্টি সব জায়গায় হয়েছে, কিন্তু কাজটা ঢিলির জন্য অনেকটা দেরি হয়ে গেল। হ্যাঁ, এবং আমরা স্কট করে এখানে নিয়ে এলাম যেখানে ঢুকছি। আপনাদেরকে কেন স্কট করে আনতে হচ্ছে? কেন্দ্র বাহিনী আছে, রাজ্য পুলিশ আছে। স্কট করে আনতে হচ্ছে, আমরা আলগা দেবো না, আমরা 100% এবার নির্বাচনে কোনো ফাঁক আমরা রাখবো না। আর এই সরকারকে আমাদের বিশ্বাস নেই, এদেরকে আমরা বিশ্বাস করি না, তাই আমাদেরকে শেষ পর্যন্ত লড়াই দিতে হবে, তাই আমরা স্কট করে নিয়ে এলাম। সৌমি, তুমি শুনলে যে মঙ্গলকোটে যে একেএম হাই স্কুলে ডিসিআরসি ছিল, সেখান থেকে ইভিএম এবং স্পট করে নিয়ে এসছে কাটোয়া কলেজে, এবং কাটোয়া কলেজে এই মুহূর্তে ইভিএমগুলো নামাচ্ছে এবং সেই স্ট্রং রুমে ঢোকাচ্ছে। তোমাকে আরও একটা জিনিস দেখাবো, স্ট্রং রুম যেখানে হয়েছে, ওপরের ছবিটা একটু দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, যেটা কাটোয়ার আগে থেকেই সিল হয়েছে এবং বাইরের দিকে যে জানলাগুলো আছে সেই জানলাগুলোকেও পুরো সিল করে দেওয়া হয়েছে এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে আটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এবার একটু বর্ধমানের দিকে নজর রাখা যাক, সেখান থেকে রয়েছেন আমাদের অপর এক প্রতিনিধি অরূপ লাহা। অরূপ, ঠিক কি ছবি উঠে আসছে? প্রত্যেকটা জায়গাতেই কিন্তু একদম কড়া নিরাপত্তার মধ্যে মানুষের যে জনাদেশ, মানুষের যে রায়, সেই ইভিএম বন্দি করা হয়েছে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে ইউআইটি বিল্ডিং এর একদম সামনের যে গেট, সেখানে কড়া পুলিশের নিরাপত্তা রয়েছে, রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্র বাহিনী আছে। অর্থাৎ কোনোভাবেই মাছি গলতে দেওয়া হচ্ছে না। যারা আসছেন যাচ্ছেন, বিভিন্ন আধিকারিক বা বিভিন্ন এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের পরিচয়পত্র দেখি তাদেরকে ঢোকানো হচ্ছে এবং বের করা হচ্ছে। তো কার্যত বলা যায় যে 4 তারিখ পর্যন্ত সকাল পর্যন্ত এই আবহাওয়ায় থাকবে, অর্থাৎ কড়া পুলিশি ব্যবস্থার মধ্যে, কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে স্ট্রং রুমগুলিকে আটকানো থাকবে। কোনোভাবেই যাতে কোনো দল, কোনো পলিটিক্যাল দল কোনো অভিযোগ করতে না পারে। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি বিজেপির দক্ষিণের যিনি বিজেপি প্রার্থী, তার যে প্রতিনিধি অনিমেষবাবু আছে। অনিমেষবাবু, আপনারা কি দেখছেন এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত ঠিকই আছে নিরাপত্তা ব্যবস্থা, আমাদেরও লোক আছে ভিতরে, তাদের ব্যবস্থা এখনো পর্যন্ত ঠিক আছে। কোথাও যেখানে অভিযোগ কি আপনাদের কিছু আছে? তো হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, আমাদের সব আছে ভেতরে, ওরকম ঠিকই আছে। দেখতেই পাচ্ছ যারা অভিযোগ করে মূলত বিরোধীরা, তারাও কিন্তু বলছেন যে প্রশাসনের যে ব্যবস্থাপনা, পুলিশের যে ব্যবস্থাপনা, তাতে তারা যথেষ্ট সন্তুষ্ট। এবং কার্যত বলে রাখি যে 4 তারিখ পর্যন্ত আমরা যে দেখতে পাচ্ছি এখনকার যে কড়াকড়ি ব্যবস্থা, সিসিটিভিতে মোড়া আছে গোটা বিল্ডিং, সেটা একই অবস্থায় থাকবে, অর্থাৎ জিটি রোডের পাশে। একেবারে বোঝাই যাচ্ছে অরূপ, অত্যন্ত আটো নিরাপত্তা ব্যবস্থা। চৌঠা মে দেখা যাবে কার ভাগ্য খুলতে চলেছে। ধন্যবাদ তোমাকে অরূপ। আমার সঙ্গে ছিলেন অয়ন ঘোষাল এবং সন্দীপ ঘোষ চৌধুরী, তোমাদেরও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।